মা সারদার হচ্ছে শুভ জন্মতিথি 173তম। সর্বত্রই পালিত হচ্ছে। রামকৃষ্ণ মিশন থেকে আরম্ভ করে ভাব প্রচার পরিষদ থেকে আরম্ভ করে অনেক প্রাইভেট আশ্রম হচ্ছে, কিন্তু এটা খুবই ভালো। আর আমাদের রহড়া মিশনও হচ্ছে সারাদিন ব্যাপী। সকালে মঙ্গল আরতি, বৈদিক মন্ত্রপাঠ, তারপরে পুজো পাঠ, হোম, তারপরে হচ্ছে আজকে 10,000 লোকের প্রসাদের ব্যবস্থা আছে। অতএব এই কিছু কিছু লোক আসা শুরু করেছে। এর মধ্যে হচ্ছে আমরা গরিবদের শীত বস্ত্র দিচ্ছি প্রায় 700 লোককে, কম্বল, মশারি, শাড়ি। আজকে মা শারদাকে কি কি বিশেষ দেওয়া হয়? মাসা ভোগ, মহাসাদা আজকে আমাদের এবারে ভোগের ব্যবস্থা হচ্ছে শুধু ওই পাথরের মূর্তিতে বা ফটোতে নয়, জীবন্ত নারায়ণদেরও একই ব্যবস্থা। আজকে হচ্ছে অন্ন, বিউলির ডাল, আলু পোস্ত, শাকের তরকারি, বেগুন ভাজা, চাটনি, এই তো হচ্ছে। আর মায়ের 12,000 লোকের ব্যবস্থা আজকে। আচ্ছা, মায়ের একটা ছোট্ট একটা বাণী যে জগৎকে, ছোট্ট বাণী বলতে গেলে অনেক আছে, তার মধ্যে আমি একটি বাণী উল্লেখ করব, যে বাণীর মধ্যে বারুদ ভরা শক্তি আছে। কি সে দেখলে মনে হবে না, আলোচনা করলেই বোঝা যাবে। যেখানে যেমন সেখানে তেমন। এইটি কি শক্তি দেখুন, ঠাকুর যখন দেহ রাখবার আগে মাকে বলে গেছিলেন, তুমি কিন্তু শাক বুনবে, খাবে, সঙ্গে হরিনামটি করবে, কারুর কাছে হাত পাতবে না। মা অক্ষরে অক্ষরে সেইটি পালন করেছেন। যখন ছেঁড়া কাপড় গাঁট দিয়ে পড়তেন, একবেলা জুটেছে তো একবেলা জুটেনি, এরকম বহু আছেন উদাহরণ। তখন কি করলেন মা, কি করলেন, ঠাকুরের ত্যাগী সন্তানরা বাবুরাম মহারাজ, অভেদানন্দ মহারাজ, শারদানন্দ মহারাজ, এরা তখন জয়রাম এই বাগবাজারের উদ্বোধন বাড়িতে, তারা তখন ভাবলেন যে মাকে আমরা এইখানে নিয়ে চলে আসি বাগবাজারে। কিন্তু মা গেলেন না, মা বললেন দাঁড়াও। কি করলেন, তখন যেখানে যেমন গ্রামের মুরুলদের জিজ্ঞাসা করলেন, আমার ত্যাগী সন্তানরা এসছে, আমি কি যে যাবো? তারা বললেন হ্যাঁ। শুনে বললেন, ব্রাহ্মণ ঘরের মেয়ে, অল্প বয়স্ক সব যুবক তো ছেলেরা এসছে, তাদের কাছে গিয়ে থাকবে কি? অতএব মা বললো যাওয়া হলো না। কেন না, তখনকার যে নিয়ম, তারা খোঁজও নেয়নি মা কেমন আছে, কিন্তু মা তিনি নিয়মটা মেনে চললেন। এরপরে হাল্লার তার প্রসন্নময়ী লাহা, তিনি মায়ের খুব একনিষ্ঠ ভক্ত। তিনি শুনে বললেন, আরে ছেলে মার কাছে গিয়ে থাকবে না তো কার কাছে যাবে? নিশ্চয়ই যাবে। তখন এইটা শুনে সকলেই বললেন হ্যাঁ মা যাবে। তাহলে দেখুন, মা কিন্তু যেখানে যেমন সেখানে তেমন। আরেকটি বলে শেষ করি।